बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियाम कमा कुतिबा अलल लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन लम यदअ क़ौला ज़ूर वल अमल बिही फलैसा लिल्लाहि हाजतन तुआमुहु व शराबुहु। আজকের এই পবিত্র রমাদান মুবারক উপলক্ষে বিশেষ লাইভ অনুষ্ঠানে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেকের জন্য আন্তরিক দোয়া, ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রমজান, কোরআন এবং তাকওয়া। রমাদান কারিমে রোজার এই সিয়ামের বিধানকে পবিত্র কোরআনের যে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেই আয়াতেই রমাদান কারিমের উদ্দেশ্য সম্পর্কে, সিয়ামের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন, হে ঈমানদার লোকেরা, তোমাদের উপরে রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা, রমজানের সাথে কোরআন এবং তাকওয়ার একটা গভীর সম্পর্ক রয়েছে। রমজানের সাথে সবচেয়ে গভীর সুসম্পর্কযুক্ত দুটি বিষয় হচ্ছে কোরআন এবং তাকওয়া। আমরা প্রথমে তাকওয়া সম্পর্কে আলোচনা করতে চাই। রমজানের সাথে তাকওয়ার সম্পর্কটা কি? রমজানের সাথে তাকওয়ার সম্পর্ক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমার মাধ্যমে রমজানের সিয়ামের বিধানকে ফরজ করেছেন, সেই আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই রোজার, এই সিয়ামের আসল উদ্দেশ্যই হচ্ছে যেন এর মাধ্যমে তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো। এখন তাকওয়ার গুণটা কি জিনিস? তাকওয়া হচ্ছে মানব চরিত্রের সবচেয়ে উন্নত একটা গুণ, যে গুণের মাধ্যমে একজন মানুষ সত্যিকারের মানুষ হিসেবে পরিগণিত হবে, যে গুণের মাধ্যমে একজন মানুষ সত্যিকারের আল্লাহর বান্দা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে, যে গুণের মাধ্যমে একজন মানুষ সব ধরনের অন্যায় অশ্লীলতা থেকে, ব্যয়াপনা থেকে নিজেকে বিরত রাখতে পারবে। এরকম একটা মানব চরিত্রে এরকম একটা শ্রেষ্ঠ গুণের নাম হচ্ছে তাকওয়া। এই যে আমরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে যে এই পানাহার থেকে বিরত থেকে আমাদের লাভ কি? এই পানাহার থেকে আমাদেরকে বিরত রেখে আল্লাহর উদ্দেশ্যটা কি? বিষয়টা এমন নয় যে আমরা দীর্ঘ 11 মাসে আমরা যে খাওয়া দাওয়া করেছি, যে পানাহার করেছি, এর ফলে আল্লাহর ভান্ডারে কিছু ঘাটতি হয়েছে, কমতি হয়েছে। এই 1 মাস আল্লাহ বান্দারা যদি না খেয়ে থাকে, পানাহার থেকে বিরত থাকে, তাহলে পরে আল্লাহর বান্দাদের এই না খেয়ে থেকে এরপরে পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর ভান্ডার সঞ্চয় হবে, আল্লাহর ভান্ডারে কিছু উদ্বৃত্ত হবে। ব্যাপারটা এমন নয়, বরং আমাদেরকে এই না খেয়ে রাখার মাধ্যমে, আমাদের এই পানাহার থেকে বিরত রাখার মাধ্যমে আল্লাহ আমাদের চরিত্রে একটা বড় গুণ পয়দা করতে চান। মূলত এই প্রশিক্ষণ হচ্ছে তাকওয়ার প্রশিক্ষণ। মূলত এই প্রশিক্ষণটা হচ্ছে আল্লাহ ভীতি অর্জনের প্রশিক্ষণ। এই সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রায় 15 ঘন্টা 16 ঘন্টা এই না খেয়ে থাকার এই প্র্যাকটিসটা, এর মাধ্যমে আমাদের মধ্যে আত্মসংযমের গুণ পয়দা হবে, আমাদের মধ্যে ধৈর্য সহনশীলতার গুণ পয়দা হবে, আমাদের মধ্যে উন্নত নৈতিক চরিত্রের গুণ পয়দা হবে। এটাই হচ্ছে সিয়ামের আসল উদ্দেশ্য। রব্বুল আলামিন সে কথাটাই কালামে পাকে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামের এই পানাহার থেকে, সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন তাকওয়ার গুণ পয়দা করতে পারো, তোমাদের চরিত্রের মধ্যে যেন আল্লাহ ভীতির গুণ পয়দা হয়। সম্মানিত দর্শক শ্রোতা, এখন এই আল্লাহ ভীতির গুণ পয়দা হলে আমাদের লাভ যেটা হবে সেটা হলো ব্যক্তিগত জীবনে এক ধরনের লাভ হবে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় পরিমণ্ডলে আরেক ধরনের লাভ হবে। ব্যক্তিগত জীবনে একজন মুত্তাকি যিনি তাকওয়ার গুণ অর্জন করেই ফেলবেন, তিনি সব ধরনের অন্যায় অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখার পাশাপাশি আল্লাহ তাআলার কাছে একজন শ্রেষ্ঠ বান্দা হিসেবে পরিগণিত হবে। রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, সেই লোকটা এই আল্লাহ ভীতির গুণ পয়দা হওয়ার কারণে সাময়িকভাবে দুনিয়ার জীবনে তার যদি কোনো কষ্ট হয়, তার রিস্কের কোনো সমস্যা হয়, তার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যেও যদি কোনো সমস্যা হয়, রব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন কালামে পাকের সূরা তালাকে। আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা।
যে ব্যক্তি আল্লাহ ভীতির পথ অবলম্বন করবে, তাকওয়ার পথ অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ নিজ দায়িত্বে তার চলার পথ বের করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন জায়গা থেকে তার রিজকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতো না। শুধু তাই নয়, আপনি তাকওয়ার পথ অবলম্বন করলে আপনার কাছে মনে হতে পারে যে আপনার এই পথটা কণ্টকাকীর্ণ হবে, আপনার এই পথটা কাঁটাযুক্ত হবে, আপনার এই পথটা স্বাভাবিক হবে না, সহজ হবে না, এই পথটা বন্ধুর হবে, এই পথটা আপনার কাঁটাযুক্ত হবে, কঠিন হবে। রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন পরীক্ষণে। আল্লাহ বলেছেন ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি তাকওয়ার পথ অবলম্বন করবে, ওয়ায়াজআল লাহু মিন আমরিহি ইসরা, আমি আল্লাহ কথা দিচ্ছি আমি নিজ দায়িত্বে তার চলার পথকে সহজ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে রব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যে ব্যক্তি তাকওয়ার পথ অবলম্বন করবে আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তার মর্যাদাকে বৃদ্ধি করবে। এভাবে রব্বুল আলামিন কালামে পাকের অন্যত্র আরো অনেকগুলো পুরস্কারের ঘোষণা দিয়েছেন যারা তাকওয়ার পথ অবলম্বন করবে। এইভাবে যদি আমরা পারিবারিক এবং সামাজিক পরিমণ্ডলে এই তাকওয়ার গুণ মেনে চলি তাহলে কি লাভ হবে? রব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেছেন কোন জনপদের মানুষ সামাজিকভাবে কিংবা রাষ্ট্রীয়ভাবে যদি ঈমান এবং তাকওয়ার পথ অবলম্বন করে, রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি আসমান এবং জমিনের বরকতের সবগুলি দরজা আমি উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আসমান জমিনের বরকতের সবগুলি দরজা যদি আল্লাহ উন্মুক্ত করে দেন, নিশ্চয়ই ক্ষুধা, দারিদ্রতা, অভাব, অনটন, বেকারত্ব কোনো কিছুই একটা সমাজ, একটা রাষ্ট্রে থাকতে পারে না। কোরআনে কারিমে অন্যত্র আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লা কানু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম মিনহুম উম্মাতুম মুকতাসিদা, যদি আমরা এই তাকওয়ার পথ অবলম্বন করতে পারি এবং আল্লাহ আমাদের পূর্ববর্তীদের উপরে যা নাজিল করেছে বা আমাদের উপরে যা নাজিল করেছে সেই বিধান যদি আমরা পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করতে পারি, রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন যে আসমান থেকে তোমাদের জন্য খাদ্যদ্রব্য নাজিল হবে এবং জমিন তোমাদের জন্য খাদ্যদ্রব্য ফুঁড়ে বের করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে রমজানের সাথে তাকওয়ার সম্পর্ক। মূলত এই তাকওয়ার এই গুণটা, আল্লাহ ভীতির এই গুণটা মানব চরিত্রে পয়দা করার জন্যই আল্লাহ এই এক মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এটা মূলত একটা ট্রেনিং সেশন। এই সেশনের মাধ্যমে একজন বান্দা, একজন রোজাদার, একজন সাইম তার চরিত্রের ভিতরে আল্লাহ ভীতির এই গুণকে পয়দা করবে। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে আমরা কোরআন সম্পর্কে 2-3 মিনিট কথা বলতে চাই। রমজানের সাথে কোরআনের সম্পর্কটাও অত্যন্ত গভীর। ও তাকওয়া সম্পর্কে এখানে আরেকটা কথা না বললেই নয়, একেবারেই না বললেই নয়, সেটা হচ্ছে তাকওয়া জিনিসটা কি আসলে। তাকওয়াটা মূলত একজন মানুষ যিনি না দেখে আল্লাহকে বিশ্বাস করেছে, যিনি না দেখে আল্লাহর হুকুম মেনে চলেছে, সেই লোকটা জীবনের সকল ক্ষেত্রে, সকল স্তরে, সকল সেক্টরে সে আল্লাহকে ভয় করেই যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে বিরত থাকবে। এইটা হচ্ছে তাকওয়া। আপনি একান্ত নির্জনে আছেন, সঙ্গোপনে আছেন, দুনিয়ার কেউ জানে না আপনি কোথায় আছেন, কেমন আছেন, কি অবস্থায় আছেন। এরকম একটা জায়গায় আপনার একটা পাপ কাজ করার সমূহ সুযোগ রয়েছে, আপনার হাতে অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হওয়ার ব্যাপক চান্স রয়েছে। কিন্তু ওই নির্জন জায়গায় একান্ত সঙ্গোপনেও আপনি আল্লাহর ভয়ে ওই পাপ কাজটা থেকে বিরত থেকেছেন। আপনি মনে করছেন যে এখানে এই নির্জনে সঙ্গ করে আমাকে কেউ দেখছে না, কিন্তু একজন দেখছেন, তিনি হচ্ছেন আল্লাহ। এই আল্লাহর ভয়ে আপনি ওই হারাম জিনিসটা গ্রহণ করলেন না, ওই অশ্লীল কাজটাতে লিপ্ত হলেন না। এই জিনিসটার নাম হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়ার গুণটা আমাদের চরিত্রে পয়দা করাই হচ্ছে সিয়ামের 1 নম্বরের উদ্দেশ্য। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে রমজানের সাথে কোরআনের সম্পর্ক নিয়ে আমরা 2টি কথা বলতে চাই। রব্বুল আলামিন রমজানের মর্যাদাকে বৃদ্ধি করেছেন, এটার বড় উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ কালামে পাককে, পবিত্র কোরআনকে এই মাসে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বাকি 11 মাসের তুলনায় রমজানকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কারণটাই হচ্ছে আল্লাহ তাআলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। তার মানে কোরআন নাজিলের কারণেই আল্লাহ তাআলা এই মাসকে মর্যাদাবান করেছেন। শুধু তাই নয়, কোরআনে কারীমের সূরা কদরে আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের রাতকে আল্লাহ মহিমান্বিত করেছেন। সেটারও একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। শুধু তাই নয়, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এবং নবী হিসাবে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। সেটারও একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহ তার উপরই পবিত্র কোরআন নাজিল করেছেন। তার মানে এখানে খুব সুস্পষ্ট একটা বক্তব্য আপনারা খেয়াল করেন। সেই বক্তব্যটা হচ্ছে কোরআনের কারণেই
আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কোরআনের কারণেই রমজান মাস সকল মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়েছে এবং কোরআনের কারণেই লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম হয়েছে। যদি কোরআনের কারণেই আমাদের প্রিয় নবীর মর্যাদা এত গুণ বৃদ্ধি পায়, পবিত্র কোরআনের কারণেই জিবরাইল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে অবতরণ করার কারণেই যদি জিবরাইলের মর্যাদা বৃদ্ধি পায়, পবিত্র কোরআনের কারণেই যদি রমজানের মর্যাদা বৃদ্ধি পায়, পবিত্র কোরআনের কারণেই যদি লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম হয়, তাহলে কোরআনের মর্যাদাটা কেমন? সম্মানিত উপস্থিতি, কোরআনের সাথে রমজানের সম্পর্ক কেমন? এইটার এক কথায় একটা জবাব হচ্ছে, বিয়ে বাড়ির সাথে বরের সম্পর্ক যেমন, বর ছাড়া বিয়ের আয়োজন যেমন অর্থহীন, তেমনি কোরআন ছাড়া রমজানের আয়োজন অর্থহীন। বর ছাড়া বরযাত্রীর যেমন কোনোই মূল্য নাই, কোরআন ছাড়া, কোরআনের প্র্যাকটিস ছাড়া, কোরআনের অনুশীলন ছাড়া, কোরআনের চর্চা ছাড়া একজন সাহেব, একজন রোজাদারের এই অভিযানের, এই কর্মসূচির, এই ইবাদতের কোনোই মূল্য নাই। সম্মানিত উপস্থিতি, সুতরাং রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে আমাদেরকে রমজানের কোরআনের প্র্যাকটিসটা নিয়মিত করতে হবে। শুধুমাত্র খতমে তারাবির মাধ্যমে নয়, বরং আমাদের রমাদান কারিমে কোরআন তিনটা ভাগে কোরআনে কারিমকে আমরা অনুসরণ করতে পারি। এক নাম্বার হচ্ছে, প্রথমত আমরা কোরআনে কারিমকে বিশুদ্ধভাবে পড়ার চেষ্টাটা এই মাসে প্র্যাকটিসটা শুরু করতে পারি। যারা বিশুদ্ধভাবে পড়তে জানি তাদেরকে কি করতে হবে? রমজান মাসে আমরা বুঝে বুঝে পুরো কোরআনটা আমরা পড়ার একটা কর্মসূচি হাতে নিতে পারি। এরপরে 3 নম্বর যে কাজটা করতে হবে, কোরআনে কারিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ হক যেটা, সেটা হচ্ছে আমরা কোরআনে কারিম যেটা বিশুদ্ধভাবে পড়েছি, যেটা বুঝেছি, সেটাকে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ এবং রাষ্ট্রের সকল স্তরে এই কোরআনটাকেই বাস্তবায়ন করার চেষ্টা আমাদেরকে করতে হবে। তাহলেই আমাদের রমজানের আয়োজন সার্থক হবে, তাহলেই কোরআন নাজিলের এই মাসের আয়োজন সার্থক হবে, তাহলেই আমরা রমজান থেকে কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতাত তুআমুহু ওয়া শারাবুহু। আমার নবী বলেছেন, যে ব্যক্তি রমজান পেল অথচ রমজান পাওয়ার পরেও রোজা রেখে মিথ্যা ছাড়তে পারলো না, রোজা রেখে অন্যায় অশ্লীলতা ছাড়তে পারলো না, কবিরা গুনাহ ছাড়তে পারলো না, তাহলে এই লোকটা রোজা থাকা না খেয়ে থাকার সমান কথা। এই লোকটা শুধু পানাহার থেকে বিরত থেকে তার কষ্টকেই বাড়াবে, কোনো সওয়াব বা প্রতিদান আল্লাহর কাছে পাবে না। সত্যিকার অর্থে আমাদের রোজাকে সার্থক করতে হলে, সত্যিকার অর্থে আমাদের এই না খেয়ে থাকার 15 ঘন্টার এই কষ্টের আয়োজনকে সফল করতে হলে আমাদের রমজানে পাশে 1 নম্বরে তাকওয়ার গুণ অর্জনের চেষ্টা করতে হবে, 2 নম্বরে কোরআনের প্র্যাকটিস, অনুশীলন, চর্চা এই রমজানে আমাদেরকে রাখতে হবে। তাহলে আমাদের আয়োজন সার্থক হবে। আল্লাহ আমাদের সবাইকে আমাদের এই সিয়াম, আমাদের এই কিয়াম, আমাদের তারাবি, তাহাজ্জুদ, আমাদের এই টোটাল আয়োজন রমজান কেন্দ্রিক আল্লাহ সবগুলি পরিপূর্ণ যা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। একটা প্রশ্ন ছিল আসলে ইমাম ভাই, আমরা কিভাবে বুঝবো যে আমরা তাকওয়ার পথে আছি? যেমনটা একজন ভাই লিখে দিয়েছেন, আমরা কিভাবে বুঝতে পারি যে আমরা তাকওয়ার পথে আছি? জি, আলহামদুলিল্লাহ, প্রশ্নকর্তাকে ধন্যবাদ। আমরা তাকওয়ার পথে আছি কি না এটা বোঝার খুব সহজ একটা উপায়। আপনাকে যদি ভালো কাজ মজা দেয়, আনন্দ দেয়, আপনি ভালো কাজে যদি উৎসাহিত হন, অনুপ্রাণিত হন, আপনার ভালো কাজে যদি আপনি সময় দান, অর্থ দান, শ্রম দানকে আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হিসাবে গ্রহণ করতে পারেন, তাহলে বুঝবেন যে আপনি আল্লাহ ভীতির পথে আছেন, মানে তাকওয়ার পথে আছেন। আর যদি ভালো কাজ আপনাকে আপনার বিরক্তির কারণ হয়, ভালো কাজ আপনাকে কষ্ট দেয়, ভালো কাজ আপনাকে ব্যথিত করে, ভালো কাজে আপনি সময় বের করতে পারেন না, ভালো কাজে সময় দান, অর্থ দান, শ্রম দান, এটা কি আপনার বিরক্তির কারণ, এটাকে উটকো ঝামেলা যদি মনে হয়, তাহলে বুঝতে হবে আপনি তাকওয়ার পথ অবলম্বন করতে পারেন নাই। এটা একটা মানে মানদণ্ড আর কি। আপনি তাকওয়ার পথে আছেন কিনা বোঝার উপায় হচ্ছে আল্লাহ ভীতির কাজগুলো, ভালো কাজগুলো আপনাকে আনন্দ দেয় কিনা। যদি আপনাকে আনন্দ দেয় তাহলে বুঝতে হবে যে আপনি তাকওয়ার পথে আছেন। আর যদি এটাকে বিরক্তির কারণ মনে হয়, তাহলে বুঝতে হবে যে আপনি হয়তো সমাজের ভয়ে কিংবা অন্য কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে বা অন্য কোনো ইচ্ছায় আপনি এই কাজগুলি করছেন। যদি আপনাকে এটা তৃপ্তির কারণ হয়, আনন্দের কারণ হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমরা তাকওয়ার পথে আছি। আমরা কি একবারে শেষের পর্যায়ে চলে এসেছি? জি, আলহামদুলিল্লাহ, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে যারা এই লাইভ অনুষ্ঠানে আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে যুক্ত হয়েছিলেন, আপনাদের প্রত্যেকের জন্য আন্তরিক দোয়া, ভালোবাসা, শুভকামনা জানাচ্ছি। যারা আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ভাইদের মাধ্যমে জেনেছি যারা এই প্রোগ্রামের আয়োজক, যে এই প্রোগ্রামটা 2-1 দিন পরই হয়তো চালু থাকবে। আরো অনেক ভালো ভালো ওলামায়ে কেরাম, সম্মানিত ওলামায়ে কেরাম এই প্রোগ্রামে মেহমান হিসেবে থাকবেন। আপনারা
আজকের এই প্রোগ্রামের কমেন্ট বক্সে অথবা যে পেজে আপনি দেখছেন সেই পেজে মেসেঞ্জারে অথবা যে হটলাইন নাম্বার আছে সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি আপনার প্রশ্ন, মন্তব্য কিংবা পরামর্শ জানাতে পারবেন। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে সম্মানিত মেহমান এই প্রশ্নগুলোর বিস্তারিত জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের প্রত্যেকের জন্য আন্তরিক দোয়া, ভালোবাসা, শুভকামনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ করছেন? সম্মানিত উপস্থিতি, আপনারা শুনছেন এতক্ষণ থেকে উপভোগ করছিলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকের এই বিশেষ লাইভ। আলোচনার বিষয় ছিল রমজান, কোরআন, তাকওয়া। এই বিষয়ে আলোচনা করলেন এতক্ষণ থেকে। যতটুকু আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পবিত্র রমজান, কোরআন, তাকওয়া সম্পর্কে গঠনমূলক আলোচনা করেছেন। আমরা পরবর্তী সময় আবার এরকম আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ থেকে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান করছিলেন আজকের এই বিশেষ লাইভের সম্মানিত আলোচক জনাব হযরত মাওলানা আরিফ আল মামুন, খতিব চৌধুরীবাজার জামে মসজিদের নীলফামারী। আমাদের সঙ্গে থাকবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে আমাদের জানাবেন। আসসালামু আলাইকুম।